সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা কথা বলবো কানাডাতে যারা বিভিন্ন ভিসায় আসতে আগ্রহী, শেষ পর্যন্ত গিয়ে আপনাদের ভিসাটা রিফিউজ হতে পারে দুইটি কারণে। সেই দুইটি কারণ নিয়ে আপনাদেরকে সতর্ক করে দেয়া এবং আপনাদেরকে জানানো যে এই বিষয়গুলির কারণে যেখানে আপনার হয়তো হাত নেই, কিন্তু আপনি ভবিষ্যতে এগুলোকে রিকভারি করে আবার অ্যাপ্লাই করে কানাডাতে আসতে পারেন, সেই দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন, আশা করছি সকলেই উপকৃত হবেন। Understanding why some people might not be allowed in Canada and ways to overcome inadmissibility. Individuals arriving in Canada or already living in the country may be inadmissible on medical or criminal grounds. Find out what it means to be medically and criminally inadmissible to Canada and how to overcome it. When someone is inadmissible to Canada, it is because the examining officer has decided that the person being assessed or will be a threat to or burden on public health and safety. তো একজন ইমিগ্রেশন অফিসার আপনাকে তখনই কিন্তু ভিসা দিতে কার্পণ্য করবে বা ভিসা দিবে না যখন সে ফিল করবে যে আপনাকে কানাডাতে এন্ট্রি করালে আপনি কানাডার গভর্নমেন্টের জন্য একটি বার্ডেন হয়ে যাবেন, বোঝা হয়ে যাবেন, পাশাপাশি আপনার অবস্থান পাবলিক হেলথের জন্য একটি প্রবলেম বা সমস্যা তৈরি করতে পারে, উদ্বেগ করতে পারে, এবং সেফটির জন্য আপনার কোনো না কোনো ইস্যু রয়েছে, তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার আপনাকে ভিসা দিবে না। তো এখানে there are many intricacies to the concept of inadmissibility, but on a basic level, inadmissibility falls under a few general categories, including medical health and criminal. তো ইনঅ্যাডমিসিবিলিটির অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা জানেন যে আমরা তথ্যভিত্তিক আলোচনা করি, এখানে অন্য কিছু থাকে না এবং সব কিছু রিয়েল তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। শুরুতে রয়েছে মেডিকেল ইনঅ্যাডমিসিবিলিটি occurs when an medical inadmissibility occurs when an individual is considered a danger to public health, a threat to public safety, or someone who will place excessive demand on health and social services. তো এখানে এই কথাটার আবার কয়েকটা ভাগ রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তির যখন স্বাস্থ্যের অবস্থা এমন হলো যে তিনি একজন এইডস আক্রান্ত, তিনি কানাডাতে আসার পরে তার থেকে আরও অনেক লোকে এইডস ছড়িয়ে যাবে, এই ধরনের কোনো বিষয় থাকলে, অথবা এমন কোনো লোকের এমন কোনো রোগ আছে, যেহেতু কানাডা হিউম্যানিটেরিয়ান কান্ট্রি, তাকে এন্ট্রি করানোর পরে গভর্নমেন্টের অনেক ভাতা তার পিছনে খরচ করতে হবে, এ ধরনের কোনো বিষয় যদি থাকে, তাহলে কিন্তু একজন ইমিগ্রেশন অফিসার আপনার ভিসাটাকে রিফিউজ করে দিতে পারে। ডেঞ্জার টু পাবলিক হেলথ ইউজিং মেডিকেল এক্সাম রেজাল্ট অ্যান্ড হেলথ সেফটি, এ determination will be made about whether the individual's health condition will endanger public health. Danger to public safety, after assessing an individual's potential for sudden mental or physical incapacity as well as their risks of unpredictable or violent behavior, officers will decide whether they should be demand a public safety threat due to their health. Excessive demand of health and social services in demand, if inadmissible under this provision, it will have been decided that the person's health condition will strain this service by negatively affecting service time, wait times, and requiring excessive spending, because the service needed to treat or manage the health condition would cost more than the excessive demand cost threshold. According to the Canadian government, 2022 excessive demand cost threshold was $24,057 per year. মোট কথা হলো যে হেলথ কন্ডিশনের কারণে আপনার যে গ্রাউন্ডে আপনার ভিসাতে রিফিউজ হতে পারে, সেটা হলো যেটি একটু আগে বললাম, যে আপনার এমন কোনো রোগ যেটি ছড়িয়ে যেতে পারে পাবলিকদের মধ্যে, এবং আপনার মেডিকেল খরচটা যদি অ্যানুয়ালি $24,057 বেশি হয়, এই ধরনের খরচের বিষয়টা গভর্নমেন্টের কাছে একটি বার্ডেন। সো এই ধরনের ক্রাইসিস বা ক্রিটিক্যাল সিচুয়েশন যদি কারো থাকে, তাহলে কিন্তু তার ভিসাটা রিফিউজ হবে। এরপরে আসি ক্রিমিনাল inadmissibility. Criminal inadmissibility occurs in situation whether an individual has committed an act outside Canada that is an offense in both the country in which it took place and in Canada. Being criminally inadmissible to Canada could also mean that the person in question committed two or more crimes that are
offenses in Canada. In both cases, the only requirement for an inadmissibility decision is credible evidence of wrongdoing. Although inadmissibility to Canada is most often caused by the foreign equivalent of a Canadian criminal code infraction, a foreign offense that violates any Canadian federal law can also result in inadmissibility. মোট কথা হলো আপনাদের দ্বিতীয় যে কারণে ভিসা রিজেক্ট হতে পারে সেটা হলো আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে যেটার কারণে আপনাকে গভর্নমেন্ট ভিসা দিবে না। সেটার ব্যাকগ্রাউন্ড এরকম হতে পারে আপনি কোনো একটা অকারেন্স ঘটিয়েছেন যেটার কারণে আপনার কোনো মামলা রয়েছে অথবা আপনার হয়তো বা কোনো একটা রেকর্ড রয়েছে, সে কারণেই মূলত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে এটা ওভারকাম করবেন সেটার জন্য কিছু সুযোগ রয়েছে। ওভারকামিং ক্রিমিনাল কনভিকশনস অ্যান্ড ইনঅ্যাডমিসিবিলিটি টু কানাডা বিয়ন্ড অ্যান ইনঅ্যাডমিসিবিলিটি হিয়ারিং। There are several ways for foreign national to overcome a criminal conviction and enter Canada. Demand rehabilitation. If the examining immigration officer is convinced that enough time has passed since the foreign national in question was convicted of their crime that they are now rehabilitated, the individual may be allowed to back into Canada. মোট কথা আপনি একটা ঘটনা ঘটাই ফেলছেন হয়তো বা আগের বছরে আপনি সিরিয়ালি এই ধরনের করেন, এই কাজে অভ্যস্ত না, তো সেই ধরনের কোনো একটা ঘটার কারণে আপনার যে ব্যাড রেকর্ড রয়েছে সেটার কোনো প্রুফ থাকলে সেই ঘটনা ঘটার কমপক্ষে 5 বছর পার হয়ে গেলে এর মধ্যে আপনি যদি এই ধরনের কোনো ঘটনা না ঘটান তাহলে পরবর্তী সময়ে এটিকে ক্রিমিনাল রিকভার হিসেবে এটা কাউন্ট করতে পারে, একজন ইমিগ্রেশন অফিসার বিষয়টাকে পজিটিভলি নিতে পারে। It is important to note that deemed rehabilitation is assessed on a case-by-case basis depending on the crime that was committed, the amount of time that was passed since the individual finished serving their sentence for the crime and whether the person has committed more than one crime. মোট কথা দেখবে যে এই ধরনের একই ক্রাইম আপনি কি বারবার করেছেন কিনা সেটা একটা বিষয় এখানে হতে পারে তাদের জন্য। Individual rehabilitation requires the foreign national to meet the outlined criteria or rehabilitation and be considered highly unlikely to commit further crimes. 5 years must have passed since the day that the foreign national committed the crime that made them inadmissible to Canada to apply for individual rehabilitation. Likewise, it must have been at least 5 years since the completion of individual criminal sentence. তো এখানে ব্যক্তিগতভাবে রিহ্যাবিলিটেশনের একটা বিষয় বলা হয়েছে, সেটা আমি একটু আগে বলেছি যে কমপক্ষে 5 বছর যদি পার হয়ে যায় এবং এই সময়ের মধ্যে একটা অকারেন্স ঘটানোর পরে আপনি যদি আর কোনো ফার্দার এই ধরনের কোনো আচরণ না করেন তাহলে কিন্তু এই বিষয়টিকে পজিটিভলি দেখা হবে। রেকর্ড সাসপেনশন ডিচার্জ, আপনি যদি কোনো বিশেষ অথরিটির কাছ থেকে আপনার সেই যে শাস্তি আপনি পেয়েছেন সেটা যদি মওকুফ পেয়ে যান, সেটার যদি কোনো রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনি ক্রিমিনাল রেকর্ড থেকে মুক্তি পেতে পারেন। লিগাল অপিনিয়ন লেটার, এই লিগাল অপিনিয়ন লেটার ক্যান এইড ফরেন ন্যাশনাল অ্যাটেম্পটিং টু এন্টার কানাডা বাই অ্যালাউইং এ লয়ার টু স্পিক অন দেয়ার বিহাফ, explaining to an immigration or border service officer why the foreign national is not actually inadmissible to Canada. Offering a legal analysis of the foreign national's crime in the context of Canadian law, these letters can help convince examining officer that the individual should be admissible to this country despite the criminal history. মোট কথা এখানে যদি আপনি একটি লয়ারের মাধ্যমে অপিনিয়ন লেটার নিতে পারেন যে এই ধরনের ঘটনাগুলো আপনি অনেক আগে ঘটিয়েছেন এবং সেখানে আপনার করার কিছু ছিল না, কোনো একটা বিশেষ একটা চক্রে পড়ে আপনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, রেগুলার আপনি এই ধরনের কাজে অভ্যস্ত না, এরকম যদি আপনি একটি লিগাল অপিনিয়ন লেটার নিতে পারেন লয়ারের কাছ থেকে, হতে পারে সেটা আপনি কান্ট্রি লয়ার, পাশাপাশি অবশ্যই সেটার রেফারেন্সে আপনার কানাডা ইমিগ্রেশন লয়ারের একটি লেটার আপনাকে নিতে হবে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে রেহাই পেতে পারেন। টেম্পোরারি রেসিডেন্ট পারমিট হচ্ছে আপনি কানাডার বর্ডারে চলে গেলেন, আপনার হয়তোবা আপনি লং টাইমের ভিসা পাচ্ছেন না, এরপর ওয়ান টাইম ভিসা হিসেবে আপনাকে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি যারা তারা আপনাকে অনুমতি দিল কানাডাতে যাওয়ার। আপনি যে ডিউরেশনের জন্য ভিসা পাচ্ছেন সেই ডিউরেশন কমপ্লিট করে আপনাকে চলে আসতে হবে, কিন্তু আপনি মাল্টিপল ভিসা পাচ্ছেন না, এখানে জাস্ট ওয়ান টাইম ভিসার মতো আপনাকে এখানে যেতে হবে। তো এক্সপিরিয়েন্সড ইমিগ্রেশন লয়ার, একজন এক্সপিরিয়েন্স ইমিগ্রেশন লয়ার আপনাকে যেভাবে হেল্প করতে পারে, বিশেষ করে কানাডা ইমিগ্রেশন লয়ার আপনার যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল যেটার কারণে আপনার ভিসা রিফিউজ হয়েছে কোনো কারণে একবার
বা 2 বার। পরবর্তী সময়ে আপনি রিকভারি করার জন্য একজন লয়ারের ওপিনিয়ন নিতে পারেন, যেটা বললাম যে কীভাবে আপনি আপনাকে একজন ইমিগ্রেশন লয়ার হেল্প করতে পারে, সে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন। হেল্প প্রিপেয়ার এ TRP and rehabilitation applications, provide a legal opinion letter, ensure applicants avoid mistakes, respond to an applicant's behalf to the Canadian government, use their expertise to avoid unnecessary delays throughout the different application steps and application processing. তো এই কয়েকটি পদ্ধতির মাধ্যমে একজন ইমিগ্রেশন লয়ার কিন্তু আপনাকে হেল্প করতে পারে। মোট কথা, আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে তাহলে আপনি আপনার দেশীয় লয়ারের মাধ্যমে একটি ড্রাফটিং একটি আপনার তার কাছ থেকে একটি অপিনিয়ন লেটার নেবেন। সেই অপিনিয়ন লেটারটি আপনি কানাডার একজন ইমিগ্রেশন লয়ারকে পাঠাবেন। সেই ইমিগ্রেশন অফিসার সেটি স্টাডি করে তার মতো করে আবার একটি কানাডা গভর্নমেন্টকে অ্যাড্রেস করে একটি অপিনিয়ন লেটার লিখবে। এই উভয় লেটার আপনি তখন ইমিগ্রেশন অফিসারের কাছে পাঠালে তখন তারা বিষয়টি আপনাকে পজিটিভলি কনসিডার করবে এবং ফাইনালি আপনি ভিসা পাবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা আলোচনার শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা দুইটা বিষয় নিয়ে কথা বললাম, একটি হলো মেডিকেল ইনঅ্যাডমিসিবিলিটি আর একটা হলো ক্রিমিনাল রেকর্ড ইনঅ্যাডমিসিবিলিটি। এই তো দুইটি সমস্যারই কীভাবে সমস্যা হতে পারে এবং কী কারণে মূলত ভিসা তারা দেয় না, এবং এই দুটি থেকে উত্তরণের পেতে হলে আপনি মেডিকেলি যদি সমস্যা থাকে সেটিকে আপনার মিনিমাইজ করতে হবে। আপনার কোনো রোগ বালাই থাকলে যে রোগ বালাইয়ের যে ধরনের কারণে আপনাকে ভিসা দিবে না সেই ধরনগুলো উতরাইয়ে গেলে, অর্থাৎ আপনি যদি রিকভারি করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে ভিসা নিয়ে আপনার আসার সুযোগ রয়েছে। অর্থাৎ এই দুইটি বিষয়ে আপনার ভিসা রিফিউজ হতে পারে, কিন্তু দুইটি বিষয়ে আপনার প্রচেষ্টা থেকে আপনি উতরাইয়ে যেতে পারেন ভবিষ্যতে। তো আশা করছি অনেকেই উপকৃত হবেন। এই বিষয়গুলো আপনাদের জানা থাকা ভালো, যারা কানাডাতে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসতে চাচ্ছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।